আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে যার যেটা পছন্দ সেটা দিয়ে নাস্তা হচ্ছে। আমি বাগরখানি দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া বউয়া খেয়েছে ভর্তা দিয়ে, আর ছেলে মেয়েরাও আমার মতোই নাস্তা করেছে। নাস্তাটা শেষ করে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। মাসকালাই ডাল রান্না করব। মাসকালাইয়ের ডাল ভালো মতো ধুয়ে এখন বসিয়ে দিলাম চুলায়, আর রাইস কুকারে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। সরিষা শাক ধুয়ে কেটে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি করে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিলাম। তারপর ঢেকে দিব সেদ্ধ করার জন্য। আর এদিকে ডালটাকে ভালো মতো ঘুটে নিচ্ছি। এখানে মশলা দিয়েছিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা জিরার বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন ঘুটে গরম পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর বাগার দিয়ে দিচ্ছি গোটা জিরা, পেঁয়াজ রসুন কুচি আর তেজপাতা দিয়ে। সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এতো মাসকালের ডাল রান্নাটা হয়ে গেছে। বিশেষ করে শীতের দিনে মাসকালের ডাল কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেছে, শাকের পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন শাক বাগার দিব। তেলের উপর 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করা শাক দিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়ার কাছে এই সরিষার শাক খেতে বেশি ভালো লাগে, তার অনেক পছন্দের এই শাকটা। আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। শাকে একটু সরিষার তেল দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর শাক বাগার দেওয়ার পরে এভাবে একটু খুন্তির সাহায্যে শাকগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হয়, এতে করে সবগুলো জায়গায় তেল প্রবেশ করতে পারে। আর না হলে ভিতরে কেমন দলা দলা হয়ে থাকে, সেটা ভালো লাগে না খেতে। এই তো শাক ভাজিটা হয়ে গেছে। আর আমি এখন সরিষা চিংড়ি রান্না করব। চিংড়ি মাছগুলোকে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম, এখন হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি, কারণ আমি পরে পেঁয়াজ বাটা ইউজ করব। এখানে পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে একটা মিশ্রণ দিচ্ছি। এখানে আছে সরিষা, একটুখানি নারকেলও দিয়েছি, সাথে পেঁয়াজ আদা রসুন জিরা একসাথে আমি বেটে নিয়েছি। তারপর পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলাটাকে খুব ভালো মতো কষানোর জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। মশলা থেকে যখন পুরোপুরি তেলটা ছেড়ে দিবে তখনই মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। তারপরে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি একটু মাখো মাখো গ্রেভি রাখবো, এই জন্য সেই পরিমাণেই পানি দিয়ে দিলাম। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। সরিষার সাথে কিন্তু আমি কাঁচামরিচও বেটে দিয়েছিলাম। এই তো আমার সরিষা চিংড়ি রান্না হয়ে গেছে। আর নারকেল দেওয়ার কারণে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আর পাশের চুলায় দুধ জাল দিয়ে নিয়েছি।
এরই মধ্যে বাচ্চারা খাওয়া দাওয়া করে আরবি পড়তে চলে গিয়েছে। এখন আমি আমার খাবারটা খেয়ে নেব। আলহামদুলিল্লাহ, খাবারটা খেতে অনেক মজা হয়েছিল। বিকালবেলা আসরের নামাজের পর আমি একটু বাইরে যাচ্ছিলাম, মার্কেটে যাব। আর এদিকে বাচ্চারা খেলতেছিল। ওর বাবা একটু বাচ্চাদের সাথে কথা বলতে গেল। ইয়াসিন তো বেশি একটা খেলতে পারে না, তাই আমার বড় ছেলেকে বলে দিচ্ছে যে তুমি ওকে শিখায়ও আর তুমি ওর সাথে খেলো। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে শিখাই দিও। মার্কেট করে চলে এসেছি, আমার জন্য কিছু কেনাকাটা করেছি আর ঘরের জন্য কিছু গ্রোসারি আইটেমও কিনে এনেছি। তো সন্ধ্যার নাস্তা করছিলাম, সবাইকে অলরেডি খেতে দিয়েছি ব্রেড দিয়ে, পিনাট বাটার দিয়ে, আর আমিও সাথে খাচ্ছিলাম। আর এখানে মশলা চাও বানিয়ে নিলাম আমার জন্য শুধু, আর ওরা তো হরলিক্স খাবে। আমার জন্য শুধু 1 কাপ চা বানিয়েছি, খুবই ঠান্ডা ঠান্ডা লাগতেছিল আজকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।